নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে চেক করবেন আপনার গ্রাম পঞ্চায়েতের বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা কারা কারা পান বা এই ভাতার লিস্ট কিভাবে আপনি পাবেন। আর আপনি যদি ভাতা পেয়ে থাকেন, লাস্ট কোন মাসের ভাতা পেয়েছেন, আর আপনি যদি ভাতার জন্য ফর্ম জমা করে থাকেন, আপনার ভাতার লিস্টে নাম উঠেছে কিনা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনি যদি আবেদন করে থাকেন আপনার ভাতা চালু হয়েছে কিনা, বা আপনি ভাতা পেয়ে থাকলে লাস্ট কোন মাসের ভাতা পেয়েছেন, আপনার স্ট্যাটাস কি আছে, আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ভাতার নতুন আপডেট লিস্ট পেয়ে যাবেন। সমস্ত ভাতার নতুন আপডেট লিস্ট এখান থেকে পেয়ে যাবেন। ভিডিওটার মাধ্যমে ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখে নেব প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে আপনি এনএসএপি লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে আপনি তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অর্থাৎ এনএসএপি। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি এই লিঙ্ক থেকে ক্লিক করে চলে আসতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটটিতে। এই এনএসএপি হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ভাতা পায় তার সমস্ত তথ্য এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে একটা মেসেজ শো করবে G20, যেটা আপনি ক্লোজ অপশানটাতে ক্লিক করে ক্লোজ করে দেবেন। এরপর আপনি উপরের দিকে দেখতে পাবেন রিপোর্ট সেকশন। এই রিপোর্টের উপর আপনি ক্লিক করবেন, এই রিপোর্ট অপশানটার উপরে। রিপোর্টের উপরে আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক লিস্ট অফ রিপোর্ট বলে পরপর সিরিয়াল অনুযায়ী দেখতে পাবেন। ন্যাশনাল ড্যাশবোর্ড, স্টেট ড্যাশবোর্ড। এরপর আপনি স্টেট ড্যাশবোর্ড 3 নম্বর যে অপশানটা, এর উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক স্টেট ড্যাশবোর্ড বলে যে নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর ভাতার আপনি দেখতে চাইছেন, এখানে স্কিমটা সিলেক্ট করবেন। এখানে আপনি বার্ধক্য ভাতা না বয়স্ক ভাতা বা বয়স্ক ভাতা না বিধবা ভাতা না প্রতিবন্ধী ভাতা। আইজি নোভস এটা হচ্ছে ওল্ড এজ পেনশন, আইজি অ্যান্ড ডাব্লিউপিএস মানে উইডো পেনশন বিধবা। এছাড়া ডিসেবিলিটি পেনশন আছে, আইজি অ্যান্ড ডিপিএস, এনএফবিএস, এই সমস্ত কিছু আপনি কোনটা দেখতে চাইছেন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম। কোন এরিয়ার আপনি দেখতে চাইছেন, রুরাল না আরবান, আপনি গ্রামাঞ্চলে দেখতে থাকলেও রুরাল করে দেবেন। এরপর ইন্টার গিভেন কোড, এইখানে উপরে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা আপনি এখানে দেখে বসাবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি সাবমিট অপশানের উপরে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনি দেখতে যাচ্ছেন, আপনার স্টেটে কত ক্যাম্প হয়েছে, কত বেনিফিশিয়ারি, কতজনের অ্যাকাউন্ট আছে, সমস্ত তথ্যটা এট এ গ্ল্যান্সে আপনি এখান থেকে কতজনের অ্যাকাউন্ট আছে, টোটাল আধার কত, সমস্ত কিছু এখান থেকে আপনি দেখে নিতে পারেন। রুরাল এরিয়ার অল সেন্টার স্কিম সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে পুরো লিস্টটা আপনি এক্সেলে ডাউনলোড করে নিতে পারেন বা পিডিএফও করতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন। এখান থেকে কোন ডিস্ট্রিক্টে দেখতে চাইছেন, ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর নিচে এরপর আপনি ডিস্ট্রিক্ট বা ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কোন গ্রাম পঞ্চায়েতে দেখতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে একটা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেওয়ার পর ওই গ্রাম পঞ্চায়েতের যতজন ভাতা পায়, INGWPS বলুন, নোভস বলুন, যেহেতু আমি অল স্কিমটা সিলেক্ট করে নিয়েছিলাম সেই জন্য সমস্ত ধরনের যে ভাতা পায় তার পুরো লিস্টটা গ্রাম পঞ্চায়েতে এখানে শো করবে। এখানে গ্রাম পঞ্চায়েতে যারা যারা ভাতা পায় তার নামটা দেখতে পাবেন, তার সেনশন অর্ডারটা এখানে দেখতে পাবেন বাম দিকে, এবং তার নাম, হাজব্যান্ড নেম বা ফাদার নেম, বয়স, কোন ধরনের ভাতা পায় এখানে দেখতে পাবেন, ডিসবার্সমেন্ট মুড কিভাবে দেয়, EFFS রেজিস্টার করা আছে কিনা, সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এইভাবে আপনি গ্রাম পঞ্চায়েতের কতজন ভাতা পায় পুরো লিস্ট, ভাতার তালিকাটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোডও করে নিতে পারবেন। এরপর আপনি বাম দিকে সেনশন অর্ডারটার উপরে ক্লিক করে, যেমন আমি প্রথমে যে ভাতা পাই বেনিফিশিয়ারি নেম, এই সেনশন অর্ডারটার উপরে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আপনি এই বেনিফিশিয়ারির বেসিক্স ডিটেলসটা সমস্ত তথ্যটা আপনি জেনে নিতে পারবেন। আর এখান থেকে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন আপনি যদি ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনার জন্য নতুন ভাতা চালু হয়ে থাকে তার লিস্টের নাম আছে কিনা আপনি ওই লিস্ট থেকেও আপনি দেখে নিতে পারবেন। এরপর সেন্সরের উপরে ক্লিক করে বেসিক ডিটেলস দেখে নিতে পারবেন, তার নাম, কবে সেনশন অর্ডার নাম্বারটা, স্ট্যাটাসটা কি আছে, অ্যাক্টিভ, ফাদার্স বা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস ডিটেলস দেখতে পাবেন, বয়স কত, কোন ভাতা পায়, স্কিম, জেন্ডার, ফিমেল, মেল না ফিমেল, সমস্ত তথ্য, এবং লাস্ট কোন মাসের ভাতা পেয়েছেন। এখানে যেমন লাস্ট পেনশন মান্থ কোন মাসের ভাতা পেয়েছেন সেটা এখানে উল্লেখ করা আছে, জানুয়ারি 2023। এইভাবে আপনি বেসিক সেনশন অর্ডারটার উপরে ক্লিক করে আপনি কোন মাসের ভাতার
টাকা পেয়েছেন, শেষ কোন মাসের ভাতার টাকা পেয়েছেন, সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এইভাবে আপনি কোনো গ্রাম পঞ্চায়েতের বা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা কতজন পায়, কারা কারা পায়, সমস্ত কিছু তথ্য বাড়িতে বসেই জেনে নিতে পারবেন। এছাড়া আপনি যদি পেয়ে থাকেন লাস্ট কোন মাসের টাকা আপনি অ্যাকাউন্টে ঢুকেছে, আপনি নিজেই বাড়িতে বসে জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোনো গ্রাম পঞ্চায়েত বা ব্যাংকে গিয়ে খোঁজ নিতে হবে না। এভাবে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের কোন ভাতা কে পায়, ভাতার যদি আবেদন করে থাকেন আপনার ভাতার লিস্টে নাম আছে কিনা চেক করে নিতে পারবেন। ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।